জয় গোপাল। শুভ সকাল বন্ধুরা। আর আজকে দেখো আমার গোপালদের সোনাদের দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার। তো এই যে সকালবেলা কিন্তু আমি গোপালকে জাগালাম। আর এখন দেখো গোপালকে জাগিয়ে জল মিষ্টি দেব। আর এই যে সব ঠাকুরকেই কিন্তু জাগালাম। রাতে শয়ন দেওয়া হয়। আর বড় মেয়ে পড়তে গেল, আর ছোট মেয়ে তো শুয়ে আছে। আর এদিকে কিন্তু সকালে তাড়াতাড়ি উঠেছি, উঠে কিন্তু ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু গোপাল তুললাম। আর একটু কিন্তু টিনগুলো সব বাড়িতে নিয়েছি, মেয়ে ঘুমিয়ে রয়েছে বলে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর দেখো আকাশের কি ভাব আজকে, দেখেছো? মেঘলা মেঘলা আকাশ। তো বাসিটা আবার দিলাম এখন। তো প্রথমে বাসিটা দেওয়া হয়েছিল না। মেঘলা হলেও প্রচণ্ড গরম লাগছে, ওই জন্যে কিন্তু আর জামাটা গায়ে দিয়ে দিলাম না। প্রচুর গরম লাগছে গো। তো এই যে এখন কিন্তু মেয়ে উঠলো। আমি কিন্তু গোপালকে তুলে ফুল তুললাম, বাসন কুসন ধুলাম, তারপরে সব করলাম কিন্তু পুজো গোপালের পুজোর বাসন কুসুন, পুজোর ফুল তোলা। আর এখন দেখো আমি এই যে মেয়েদের জন্য ডাল ছিটিয়ে, ডাল বেশি করে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত করে দেবো, ঘি দিয়ে খাইয়ে দেবো। ওরা কিন্তু সকালে এই ভাতটা ভালো খায়, ডাল দিয়ে সেদ্ধ ভাতটা ওরা ভালো খায়। তো ভাত তো সেরকম ভালোবাসে না খেতে, কিন্তু এই ভাতটা তাও ওদের একটু ভালো লাগে, তো খাইয়ে দিতে হয় জানো সকালে। আগে তাও তো মাঝে সাঝে একটু বসিয়ে দিয়েছি, খেতেই চায় না। আর এই যে দুপুরে দিলে বারে ফেলিয়েই দেয় ভাত। আর এই দেখো চায়ের বাটিটা মেজে নিলাম, চায়ের বাটিটা কাপটা। তো আমি চাটা আগে করে খাবো, তারপরে কিন্তু ওদের ভাত বসাবো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা এই যে বৃষ্টি পড়ছে জানো তো, আজকে তো সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু থামছে একটু হচ্ছে। তো এই যে ভয়েস দিচ্ছি রাত্রেবেলা, তাও কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে। কি করব, কিচ্ছু করার নেই। দিন রাত একভাবে এরকমই হয়ে যাচ্ছে বৃষ্টি। তো এই দেখো চাটা করে নিচ্ছি, আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। গ্যাসটা কিন্তু মোছা হয়ে গেছে। তো এই যে গ্যাসের ওভেন মুছে কিন্তু এইটা করলাম। আবার ভাত করার পরে গ্যাসের ওভেন কিন্তু আবার মুছে নিয়ে তারপরে রান্না করেছিলাম। তো এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, আর আমার ছোটো মেয়ে পড়তে বসলো। তো ওই যে একটুখানি বসলো, বসে কিন্তু আবার উঠে পড়েছে। মেয়ে পড়লো না সেরকম একটা। আর যখনই ধরো এখন যদি পড়ার কথা বলি না, শুধু বলবে কি মা পড়া মুখস্থ, কী পড়বো। আর এই দেখো আজকে কি আনলাম, চিচিঙ্গে নিয়ে আসলাম। তো দুটো চিচিঙ্গে 500, তো সামান্য একটু কম হলো, তো 14 টাকা নিল। 500 হচ্ছে 15 টাকা। আর ওই যে একটা লেবু নিয়ে আসলাম পুজোর বাসন মাজার জন্য। তো এই যে বড় মেয়ে পড়ে আসলো, এখন দুই মেয়েকে খাইয়ে দিচ্ছি। খাই দিলে খুব ভালো লাগে। মার হাতে খেতে খুব ভালোবাসে জানো। সকালে একটা অভ্যাস হয়ে গেছে, আমি না খাওয়ালে খাবে না। বললাম একা একা খা, তো খাবে না একা একা। কি হয় না, স্বাদ পাই না, স্বাদ পাই না, শুনেছো? একা একা খেলে স্বাদ পাই না। আর মার হাতে খুব স্বাদ বাবা। ওরে বাবা রে। এই যে ছোটটা এখন আবার খেয়ে স্নান করে পড়তে যাবে, আর বড়টা তো পড়ে আসলো। তো এখন কিন্তু গরম লাগছে গো। তা আজকে এই যে মাঝে মাঝে রোদটা উঠছে, মাঝে মাঝে আবার একটু মেঘলা হচ্ছে। আর সকালে তো দেখলেই চা করে খেলাম, এখন একটু মেয়েদেরকে খাইয়ে আমি একটু কিছু খাবো। আর দেখো রোজ কিন্তু আমার গাছের ফুল কেটে নিয়ে যাচ্ছে। আজকে 5:30টার আগে উঠে পড়েছি, 5:30টার আগেই। অনেকক্ষণ আগ থেকে কিন্তু ঘুমটা ভেঙে গেছে, তারপরে 5:30টার সময় উঠে পড়েছি। তাও দেখি ফুল নিয়ে চলে যাচ্ছে। কি করব বলো, ফুল রাখছেই না গাছে। আর আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা ভিডিওটা করছো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই,
অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর যে সকল বন্ধুরা তোমরাও ভিডিও করো অবশ্যই সাবস্ক্রাইব করে লিখে দিও, আমিও কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। আর এদিকে দেখো চিচিঙ্গাটা আমি এইভাবেই কিন্তু করি। কেন চিচিঙ্গা না একটুখানি বটি দিয়ে আঁচড়ে নিলে কিন্তু এই যে এটা বেরিয়ে যায়। আর চিচিঙ্গা ভাজা কিন্তু ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে তো খুবই ভালো লাগে, পেঁয়াজ কালো জিরে তেলে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মানে তেলে দিয়ে। আর কিন্তু মানে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তারপরে চুনো মাছ দিয়েও খাওয়া যায় চিচিঙ্গা। আর এই বছরেই ফার্স্ট চিচিঙ্গা করছি, তো জানো তো মানে আমাদের কি করব, মেয়ে ঝিঙে ঝিঙে করলো, ঝিঙে 50 টাকা কেজি, ঝিঙে আর আনিনি। আর এদিকে দেখো তরকারি বানিয়ে ধুয়ে পালকে চালমাল ধুয়ে তারপরে কিন্তু এক বালতি কাচলাম, কেচে উঠোনে ছাড়িয়ে তারপরে মাথা টাথা ঘষে স্নান করতে গেছি। তো স্নান করে উঠে এসে জামার মানে ছেড়েছি নাইটিটা, বৃষ্টি নেমে গেছে, সেই আবার তুলে ঘরে ছাড়ালাম। আর এইটা বারান্দায় ছাড়িয়ে দিয়েছি, এটাতে জল পড়ছে বলে বারান্দায় ছাড়িয়ে দিয়েছি। আর এই যে ঘরে সব ছাড়িয়ে দিচ্ছি। আবার দেখো এই যে বৃষ্টি হতে হতে জোর বৃষ্টি চলে আসলো কিন্তু। তো এই যে কয়দিন ধরে কাঁচা, রোজ মাথা ঘষতে হচ্ছে, মাথা না ঘষলে ঠাকুরের পুজো দিতে পারবো না জানো তো। তো এই যে ওই জন্য কিন্তু কটা দিন ধরে সমানে মাথা ঘষি। আর এদিকে চুলটা মানে বেঁধে রাখি, চুলটা আরও উঠছে, কি চুল উঠছে জানো তো বলার নেই। আমার ছোটো মেয়ের ঘুমানো দেখেছো চলে এসছে পড়ে, দেখো কীভাবে শুয়ে রয়েছে। আর এদিকে বড় মেয়ে ছবি মানে আঁকছিল, আজকে রবিবার। তো ওই দেখো সারা বিছানার মধ্যে বইয়ের ব্যাগ, দুটো ব্যাগ, আঁকার ব্যাগ, তারপরে তো ধরো ওই যে এরকম সারা দিন থাকে, কি করবে, নিচেই তো জায়গা নেই। আর ওরা এই যে এইভাবেই রেখে দেয়। তো ওটা আবার আঁকতে আঁকতে স্নান করতে গেছে জানো। আর এই দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো বাটা হয়েই এসছে, একটুখানি আদা রসুন বাটলাম, পেঁয়াজ বাটলাম। আর ওদিকে চিচিঙ্গা ভাজাটা হয়ে এসছে, আর একটু হবে। তো এই যে চিচিঙ্গা ভাজছি আর হবে ডিম। তো মানে আজকে ডিম করতাম না, ভালো একবার সয়াবিন খাই, তো একটু ডিমের পরে মানে ইচ্ছা হলো, অনেক দিন ডিম খাই না, ডিম অনেক দিন হয়েছে খাইনি। কিন্তু মাছটা যাও বা হয়, ডিমটা খাওয়া হয় না। তো আজ ভাবলাম কি একটু ঠান্ডা ঠান্ডা আছে তো বর্ষা, সকালের দিকে গরমই ছিল, তবু এখন গরম হলেও একটু বৃষ্টিটা হওয়ার পর একটু অন্যরকম। তো এই যে মেয়েকে বলে ডিম নিয়ে এসেছি। আর একটা ডিম 8 টাকা করে, জানো 6টা ডিম 48 টাকা নিল। এই যে চিচিঙ্গা ভাজা হয়ে এসছে, এবার কিন্তু আমি চিচিঙ্গা ভাজাটা নামিয়ে ফেলবো। আর এই যে এখানে আয়, তোর বান্টি দিদি কই, বান্টি দিদি তুই দেখেছো দুষ্টু, ওটা কি বল? হ্যাঁ তুই বল নিবি, মেলা থেকে বল নিবি, বল নিবি? কি হয়েছে তোমার মাথায়? উকুন হয়েছে, তা তুলতে কেমন করে তুলতে হয়, কেমন করে তুলতে হয়, কেমন করে উকুন তুলতে হয় দেখিয়ে দাও, দেখিয়ে দাও। বাটিতে পা দেয় না, দুষ্টু। তুমি উকুন মারো, উকুন মারো, উকুন মারো, তো উকুন মারো। কেমন করে তোলে, কেমন করে মাথা থেকে সামনে যা। আমি জল খাইয়ে দিয়েছি কিন্তু। এ বাবু আজ কি আঁকলি তাড়াতাড়ি? ভালো হয়েছে দিদি বলেছে। আজকেও সূর্যমুখী ফুল, ও আজকে এটা আঁকলি? হ্যাঁ ভালো হয়েছে। এবার রথ আঁকতে দেয়নি? রথ তো পরের রবিবার। পরের রবিবারে, ভালো হয়েছে। কেমন হয়েছিস না? কেমন বলছে দিদি কোথায় গেছে, আমি বলছি বউ মাখতে গেছে। কেমন বউ মাখতে গেছিলাম, বলছে তুই বউ মাখতে গেছিলা। দেখ তোমার পিসটা দিদি রাস্তা দাঁড়িয়েছে বাবা। বাহ কেমন করে তাই দাদা, এই তো এখানে এই তো এই পিসি বাড়ি কি খেয়েছিস শোন? এই পিসি বাড়ি কি খেললি? ম্যাগি। ম্যাগি আমার জন্য আনলি না? না কেন? তাহলে দে আমার খাতা দে। আমার জন্য এনেছিস? হ্যাঁ নিয়ে আয়, বাইরে থেকে নিয়ে আয়। না না আচ্ছা
কার কাছ থেকে পয়সা চাইছিস? টোটন দোকান আমার ভাইটা, আমার সোনা ভাইটা জামা পেয়েছে। আবার জামা পেয়েছে বলছে ম্যাগি কিনে দেবো। দে, আগে ম্যাগি কিনে দে। ললিপপ দিবি না? দিদিকে ললিপপ দিবি না? বলছে এই ম্যাগি খেতে হবে না, ম্যাগি খেতে হয়। আমার ম্যাগি দিবি তো, খাইয়ে দিবি তো? কেমন করে খাইয়ে দিবি? এরকম করে? তুই ম্যাগি করতে পারিস? Oh my God! আমায় শিখিয়ে দিবি? বম্মাকে শিখিয়ে দিবি? কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।